তুমি যত বড় দামি হও না কেন, তুমি যত বড় আলেমী হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় মুফাসসির হও না কেন, যত বড় শাইখুল হাদিস তুমি হও না কেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম যদি হয়ে যাও, বাইতুল্লাহর ইমাম যদি হয়ে যাও, সারা দুনিয়ার মানুষ তোমার কাছে আসবে দোয়া নেওয়ার জন্য। আর তোমার কিন্তু যেতে হবে মা বাবার কাছে দোয়া আনার জন্য। কিন্তু আফসোস, আমাদের সন্তানগুলো নেতার কথা যত মানে মা বাবার কথা তত মানেনি। আরো ধরে কর, শাশুড়ির কথা যত মানে গর্ভধারিণী মার কথা কি তত মানে, শ্বশুরের কথা যত মানে বাবার কথা কি ততই মানে। মানে অত কথা কই না, তুমি কি আমার হুন্ডাল দিতে পারছ? ঠিক না মানে তুমি কি আমার হুন্ডাল দিতে পারছ? রাজবাগ রাত ৩টার সময় ৪টার সময় কনকনে শীতে ভোরে তুমি নেতার জন্য ৩ রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় থাকো, আছে না নাই? কিন্তু বাবা রাত্রের বেলা কাশে, রাত্রের বেলা বাবার জন্য একটা কাশির গুলি আনার জন্য পাশের ফার্মেসিতে যেতে পারো না, মার জন্য একটা কাশির গুলি তুমি এনে দিতে পারো না রে যুবক। কিন্তু নেতার জন্য তুমি গুমকে হারাম করে দিলে। যুবক, যেই নেতার জন্য তুমি গুম হারাম করলে, যেই নেতার জন্য তুমি রাত ৩টার সময় বাড়ি ছেড়ে দিয়া ৩ রাস্তার মোড়ে গিয়া দাঁড়ায় থাকলে, যেই নেতার জন্য তুমি কোন শীতে তুমি দাঁড়ায় নিজেকে সর্দি কাশ ঠান্ডা লাগাইলে, ও যুবক তুমি জানোনি কোনদিন যদি তোমার ভুলে যদি অজান্তে যদি মুখ ফসকায় যদি ওই নেতার বিরুদ্ধে যদি একটা কথা যদি বাকির হয়ে যায়, ওই নেতা তোমাকে সুযোগ পাইলে শুধু তোমাকে দল থেকে বহিষ্কার করবে না, সুযোগ যদি পায় এই পল্লাটা গর্দান থেকে আলগা করে দিবে। কি কইলাম ঠিক না বেটি? খারাপ লাগতেছে? মার কথা না অন্য, বাপের কথা না অন্য, বাপের কাজ বাদ দিয়া নেতার কাজ জন্য করলা। কোনদিন যদি মুখ ফসকায় যদি নেতার স্বার্থের বিরুদ্ধে কোনো একটা কাজ করো, নেতা শুধু দল থেকে বহিষ্কার করতো না, সুযোগ পেলে কি করব? এমন পল্লা আলগা করছে কিনা আরো যেরকম সারা জীবন সানসানি করছে, দেখ কোনো কারণে একটু খালি বেঠিক করছে। কিন্তু যে বাবাকে তুমি দাম দিলা না, যে মাকে তুমি দাম দিলা না, ও যুবক, বছরের বছর চলে যায়, মাসের মাস চলে যায়, বরাবর জানেনি মার সাথে তুমি কথা বলো না, বাবার সাথে তুমি কথা বলো না, বাবার চেহারা দেখতে তোমার মনে চাই না, এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? যুবক, সারাটা জীবন তুমি তোমার মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে। যুবক রে, কোনদিন তোমার মার সাথে তুমি সাক্ষাৎ করতে মনে চাই না। ও যুবক, আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমার মা এমন, তোমার বাবা এমন, যতই তাদের মনে কষ্ট দাও, তারা তোমার প্রতি দেখবে তার দূরের কথা, তোমার প্রতি হক সে আকাঙ্ক্ষা সে আশা তারা করতে পারে না, ঠিক না? বরং আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার সন্তান, আমার নারী চিরাদন, আমার সাধনার সন্তান, আমি বড় কষ্ট করে তার দুনিয়াতে জন্ম দিয়েছি। ওগো আল্লাহ,
আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে আমি বাবাগিরি সার্থক হয়েছে, মায়ের মাতৃত্ব সার্থক হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। ওগো আল্লাহ, আমার সন্তান দুনিয়াতে আসার কারণে মানুষ আমাকে বাঞ্জা বলতো, এখন আমি বাঞ্জা বলা থেকে মুক্ত হয়েছি। ওগো আল্লাহ, আমার সন্তান বোঝে না, আমার সন্তান আমার মনে কষ্ট দেয়, আমাকে গালি দেয়, আমার সন্তানের গালি আমি কিন্তু কষ্ট পাই না, আমার সন্তানের আচরণে আমি কিন্তু কষ্ট পাই না। আমার সন্তান আমাকে যতই কষ্ট দেয়, তুমি আল্লাহ কিন্তু এই কষ্টের কারণে আমার সন্তানের উপরে কোনো গজব দিও না। ঠিক না বেটি? ভাই আমার, কিন্তু আমাদের যুবক গুলা বাবাকে দাম না দিয়া নেতারে দাম দেয়, ঠিক কিনা জোরে বলেন। রে যুবক, দোয়ার জন্য তুমি দৌড়াও, দোয়ার জন্য তুমি খুঁজো, কোথায় গেলে কোন বড় হুজুর দিয়া দোয়া করাইলে আমার কাম হইব। যুবক রে, তুমি জানো না সারা দুনিয়ার ওলি গাউস কুতুব সকলে মিলে যদি দোয়া করে, ওই দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি আছে? আরো যখন না, কোনো গ্যারান্টি নাই। কিন্তু যুবক, জানি তোমার মা নামাজ পড়ে না, তোমার মা পর্দা রাখে না, তোমার বাবা নামাজ পড়ে না, তোমার বাবার সমাজে কোনো দাম নাই, তোমার বাবাকে সমাজের কেউ ডাকে না, তোমার বাবার কোনো জ্ঞান নাই, সমাজের মানুষ তোমার বাবাকে বেকুব বলে ডাকে, আছে না? কিন্তু জানুনি যুবক, তোমার বাবার এই জবানটার দাম তোমার জন্য আল্লাহর কাছে কত বেশি, তোমার মায়ের জবানটা তোমার জন্য আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর নবী বলেন, রে যুবক, জানুনি তোমার মা তোমার বাবার জবানটা আল্লাহর কাছে কত দামি। রে যুবক, সারা দুনিয়ার ওলি গাউস কুতুব সকলে মিলে দোয়া করলে কবুল হতে পারে না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার মা তোমার বাবা যদি এই জবানটা দিয়া তোমার জন্য সুদোয়া করে অথবা বদদোয়া করে, করতে দেরি মহান আল্লাহ তোমার জন্য সেই দোয়া কবুল করতে দেরি করে না। কদমতে তরফে দর কুল সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেক নাম। যুবক রে, দুনিয়াতে তুমি দামি হতে চাও, দুনিয়াতে তুমি সম্মানী হতে চাও, দুনিয়াতে তুমি ধনের মালিক হতে চাও, সম্পদের মালিক হতে চাও, ইজ্জতের মালিক হতে চাও, মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া যদি নিতে পারো, আল্লাহ শুধু দুনিয়াতে দামি বানাবে না, আখিরাতেও আল্লাহ দামি বানায়া দিবে। আর আমার মা বাবার দোয়ার এত ফজিলত কেন? কারণ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার চেহারার দিকে তাকাইলে একটা কবুল ওদের সব আসেনি। বড় একজন হুজুর ফিসা হুজুর চেহারা চাইলে কবুল ওদের সব মনে হয় বাইতুল্লাহ শরীফ যেন খানা কাবার যে ইমাম সাহেব আছে, হজ করতো তো আমি যা, তো মক্কা শরীফের ইমাম সাহেবের চেহারা ভাই চাইলে মনে হয় এক কান কবুল ওদের সব হইব। নবীজির কথা নবী বলেন, মা মিন ওয়ালাদি বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। তোমার মা তোমার বাবার দাম সমাজে না থাকতে পারে, কিন্তু জানোনি তোমার কাছে তোমার মা বাবার দাম কত বেশি। তোমার মা এবং বাবার চেহারার দিকে যদি তুমি মায়ার নজরে মহব্বতের নজরে তাকাও, কার নজরে? মায়ের নজরে মহব্বতের নজরে যদি তাকাও, প্রত্যেকটা তাকানোর বিনিময়ে মহান আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। একবার চাইলে
বলুন তো দেখি, একটা সন্তান যদি মা বাবার চেহারা পায় সারাদিন কি একবারই চাইতে পারবো না, আর বেশি সাউন্ড সাউন্ড যেত না? কয়বার সাউন্ড দেবে, কয়বার হিসাব সারা সাউন্ড দিত না? কবুল হওয়া যদি এত সহজ হয়, একটা সন্তান তো মা বাবার চেহারার পালে একবার নয়, দুইবার নয়, অনেকবার তাকাইতে পারবো। দিবনি আল্লাহ? আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর খাজানা। দূরে কর না, আল্লাহর খাজানা ছোট না বড়? মেম্বারের খাজানা শেষ হইতে পারে, চেয়ারম্যানের খাজানা শেষ হইতে পারে, প্রাইম মিনিস্টারের খাজানা শেষ হইতে পারে, দুনিয়ার খাজানা শেষ হইতে পারে, আল্লাহর খাজানা শেষ হইব না। হ্যাঁ, শেষ আসেনি। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, শতবার যদি তাকায়, হাজার বারো যদি তাকায়, মহান আল্লাহ যতবার তাকাবে ততবার কবুল হজের সওয়াব দান করে দিবেন। ভাই 7 লাখ টাকা 5 লাখ টাকা বাইঙ্গা মক্কা মদিনা গেছেন, হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার কবুল হজ আল্লাহ আপনার বাঙ্গা গরু রাখাতে লাগছে, ঠিক না? ঠিক না? এত দামি চেহারার লোকটা আজকে সমাজে বড় অবহেলিত, সমাজে বড় লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত আজকের যুবক সন্তানদের কাছে, ঠিক কিনা জোরে বলেন? রাজুয়ান বাজারে গেলাম, একটা কমলা কিনে আনো, 250 গ্রাম আঙ্গুর কিনে আনো। ও যুবক, মা এখনো জীবিত আছেন, দুয়ার খুনি এখনো জীবিত আছে, বাবা এখনো জীবিত আছে, দুয়ার খুনি এখনো জীবিত আছে, ঠিক কিনা জোরে বলেন? মা বাবা দুজনের মাঝখানে গিয়া তুমি শুইয়া কোনে মাকে হাসি তোলাও, কোনে বাবাকে হাসি তোলাও। রে যুবক, মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, দুয়ার খুনি কিন্তু তোমার শেষ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আর কারো চালা দিকে তাকায়া কবুল হজের সওয়াব তোমার আমল নামায় নিতে পারবে না। যুবক রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে গিয়া জিজ্ঞাসা করো, মা জীবিত থাকলে কত দাম, বাবা জীবিত থাকলে কত দাম। যুবক, যাদের দুনিয়া থেকে মা বাবা বিদায় হয়ে গেছে, তাদেরকে গিয়া জিজ্ঞাসা করো, মা ডাকলে কত মজা লাগে, বাবা ডাকলে কত মজা লাগে। যাদের মা বাবা দুনিয়াতে নাই, তারাই বুঝে মা বাবা ডাকার কত দাম, ঠিক কিনা জোরে বলেন? সারা দুনিয়া যদি এক পাল্লায় তোলা হয়, আর সন্তানের কাছে যদি মা ডাক আর বাবা ডাক যদি এক পাল্লায় তোলা হয়, আমার কাছে লাগে ওই মা ডাকটা, বাবা ডাকটা সারা দুনিয়ার ধন সম্পত্তির চাইতে ওজন হয়ে যাবে।